এই আসতে তখন থেকে চলে গেছি। আমি বন্দি করা চোখের জল চোখ থেকে বেরিয়ে আসতে চাইছে না। আমার এই চোখের জলের দাম তোর বুকের রক্ত দিয়ে মেটাতে হবে রে। যদি তোকে আমি কোনোদিন পাই সেদিন তোকে আমি বুঝিয়ে দেব আমার গায়ে হাত দেওয়া কতটা ভীষণ, কতটা ভয়ঙ্কর। জীবনে কোনোদিন আসবে না বিশাল সেন শর্মা। তোকে আমাকে অন্ধকূপে তিলে তিলে শেষ হতে হবে। বল বল জানোয়ার, কোন অনুতাপের বিনিময়ে আমি আমার বাবা মাকে ফিরে পাবো? আমি ফিরে পাবো পলাশ হাই স্কুলে ওই সাজানো সংসার। তুমি পলাশডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যেন মিত্রকে মনে পড়ে জানোয়ার? হ্যাঁ, আমি তারই ছেলে, ছোট ছেলে প্রতীক মিত্র। যা তোর দুই বাপ বেটা মেলে আমাদের সোনার সংসারটাকে তোরা শেষ করে দিয়েছিস। বিশ্বাস করো, আমি আমি দোষে ধরছি ভাই, আমাকে ছেড়ে দাও। আমাকে মেরো না। আমি আমি সব কথা ভুলে গেছি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি ভুলে গেলে আমি ভুলতে পারিনি মিস্টার সেন শর্মা। আর পারিনি বলে এত কায়দা করে তোমাকে সব কষ্টে আমাকে এই নরকযন্ত্র থেকে মুক্তি দাও, মুক্তি দাও। তোমার জিজ্ঞাসা সব প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আমাকে এবারে তুমি পুলিশ হাতে তুলে দাও। আরে পুলিশ তো তোর আর একটা বাপ, তাই পুলিশের হাতে তুলে দেওয়া মানে তো তোকে মুক্তি দেওয়া। আর তোকে মুক্তি দিলে আমার বাকি প্রশ্নের উত্তরগুলো দেবে কে? বাকি প্রশ্নের উত্তর মানে কি? বল জানোয়ার, প্রতি রবিবার সন্ধ্যায় তোর বাবা কোথায় যায়? আমি জানি না। ড্যাডি পাঁচ হোটেলে ওই বাইজিনা সাথে যায়। আমি জানি না, ওই ভোর আড়াইটে কিনতে হবে। বলুন দাদা, একটা ছোট ছেলে আমাকে এখানে ডেকে নিয়ে যাচ্ছেন, আপনি কে আর কেনই বা আপনি আমাকে? তার আগে বলো, তোমার বোনের অসম্মান স্বরূপ তুমি কি চিন্তা ভাবনা করেছো? কিছুই করতে পারিনি দাদা, শুধু বাড়িতে বসে নীরবে চোখে জল ফেলেছি। আর আপনি বুঝতেই তো পারছেন গরিব হওয়ার অনেক জ্বালা। সেটা ভারতবর্ষের 70% মানুষ গরিব, তাই বলে তাদের কি হাত পা নেই? তাদের কি শিক্ষা দীক্ষা নেই? তাদের কি মান অপমানের কোনো ভয় নেই? নাকি নেই তাদের প্রতিবাদ আর প্রতিরোধের মিছিলের সামিল হয়ে? আছে দাদা, আছে, সব আছে, কিন্তু না, কোনো কিন্তু নয়। পারবে কিন্তুর খোলস ছড়ে বেরিয়েছে ওই প্রতিবাদ আর প্রতিরোধের মিছিলে সামিল হতে। আমি পারবো দাদা, পারবো। আমার বোনের ইজ্জত হরণকারীর উপর চরম প্রতিশোধ নিতে যদি সেই জানোয়ারকে একবার সামনে পাই,
তাহলে ওই দেখো, ওই সেই জানোয়ার। বল। আরে না পঙ্কজ না, ওকে তোমায় শেষ করতে হবে না। ওকে শেষ করার ইচ্ছা থাকলে প্রথম দিনে ও লাশটাকে আমি গায়েব করে দিতাম, কোনো পক্ষে টের পেত না। আর ওকে শেষ করলেই এই চন্দনপুরে সবকিছু শান্তি কিন্তু ফিরে আসবে না। তাহলে বেশ, আমি চাই ওই সব শয়তানের মূলচ্ছেদ করতে, আর সেই জন্যই তোমাকে আমার বিশেষ প্রয়োজন। বেশ, বলুন দাদা, এই শয়তানদের শাস্তি করতে আপনি যা বলবেন আমি নিজের জীবন দিয়েও তা রক্ষা করে যাবো বাবা। তাহলে তুমি আপাতত বাইরে ঘরে বসো, আমি তোমাকে সময় হলে সব প্রশ্নের আমি উত্তর দিয়ে দেব। বেশ, আপনার কথা মতো কাজ করে যদি এই চন্দনপুরে মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি, তাহলে আপনার কথা মতো আমি নরকে যেতেও রাজি দাদা, আমি নরকে যেতেও রাজি। নরকে নয় পঙ্কজ রায়, নরকে নয়। এদের মতো নারকীয় শয়তানদের শায়েস্তা করতে এই চন্দনপুরে নিরন্ন গরিব মানুষের স্বর্গীয় হাসি আসুক আমি নিজের হাতেই আদায় করব। তবে সেটা আইনের পথ ধরে করলে ভালো হতো না প্রদীপ বাবু? স্বাধীন বাবু, আইন নামক বস্তুটা বেঁচে আছে তো? প্রদীপ বাবু, একজন আইনের রক্ষকের সামনে দাঁড়িয়ে আপনি আমাকে আইনের রক্ষকের সামনে দাঁড়িয়ে আপনি আইনকে অপমান করতে পারেন না। আইনের রক্ষক কে? আপনি? আপনারা? না 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 না, আপনারা আইনের রক্ষক নয়, আপনারা সমাজের একটু চুক্তির নেতা মন্ত্রীদের রক্ষক, সাধারণ মানুষের রক্ষক আপনারা নয়। মিথ্যা মিথ্যা মিথ্যা, এসব আপনার সাজানো ছিল বাংলা কথা, বাস্তবের সঙ্গে যার কোনো মিলই নেই। একজন গরিব শ্রমিক নেতা প্রভাত রায়ের বোনকে এই শয়তান বাগান বাড়িতে দিনের পর দিন ধর্ষণ করতো, তাকে রেড করতে আপনি ঠিক কোথায় কোথায় গিয়েছিলেন এবং তার ফলই বা কি হয়েছিল? না মানে আমি কোনো চেষ্টাই আপনি করেননি, কারণ আপনাদের বিচারে এই গরিবের মায়ের ইজ্জত কোনো মূল্যই নেই। তাছাড়া আপনাদের ওই পকেটে রাশি রাশি টাকা তুলে দেওয়ার মতো সামর্থ্য দাদাদের ছিল না। আপনি ভুল করছেন প্রদীপ বাবু, আমি সেই গরিবের মেয়েটিকে উদ্ধার করার কোনো চেষ্টা না করেও আজ আপনি এসেছেন এই গরিব ধনীর মেয়ে ছেলেটিকে উদ্ধার করতে। এরা যে আপনাদের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ, এরা যতই আপনি খসড়াবেন ততই আপনাদের টাকা এই পকেটে এসে ঢুকে যাবে। কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশের জন্য আজ আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে প্রতীক বাবু, কিন্তু আপনিও জেনে রাখুন প্রতীক বাবু, সব পুলিশ অফিসারকে আপনি এক দাঁড়িতে দাঁড় করিয়ে ওজন করলে আপনি কিন্তু ভুল করবেন। ভুল কি ঠিক সেটা ভবিষ্যতে বলে দেবে, কারণ কথাই বলে ফলেন পরিচয়তে। অলরাইট, শুনুন প্রতীক বাবু, এই বিশাল সেন শর্মা নামে ওয়ারেন্ট আছে, তাই আমি আসামিকে থানায় নিয়ে যাচ্ছি। রাম সিং, আসামির হাতে কড়া শেকল সব খুলে দিয়ে হ্যান্ডকাপ লাগাও। এবার বলুন তো অফিসার, ঠিক কতক্ষণের মধ্যে একে ছেড়ে দেবেন বলে আপনি ঠিক করেছেন? প্রদীপ বাবু, একজন পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে আপনি এ কথা বলতে পারেন না। আমি কি পারি আর কি পারি না সেটা ভবিষ্যতে বলে দেবে। আসামিকে আপনি নিয়ে যান, আশা করি আপনি আপনার কথার মর্যাদা রাখবেন। বেশ, আমি আপনাকে বুঝিয়ে দেব যে পুলিশ মানে কিন্তু জনগণের শত্রু নয়, আর বিশেষ করে স্বাধীন দত্ত কারো টাকার কারো অঙ্গুলি হেলনে চলে না। আসামি রাম সিং, আসামি গেলে মিস্টার পুলিশ অফিসার,
তোমার আশ্বাস বাণীতে আর যেই ভুলুক আমি কিন্তু ভুলবো না। আমার নিজের কাজ আমি নিজের হাতে করব, কারণ আমি মানি না কোনো আইন। আমি ভরা তৈরি করি, ভরা করি, আমি টর্পেডো, আমি ফিল ভাসমান মাইল, আমি ধৈর্যটি, আমি লোকেশি ঝড়, আমি অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত। ছেলেটি কোথায় যায় কিচ্ছু খুঁজে পায় না। এই আছে তো এই নেই, যেন কপুরের মতো উড়ে বেড়াচ্ছে। দাঁড়াও, তোমাকে যে এই কপুরের মতো উড়ে যাওয়া বন্ধ করতে পারবে তাকেই আনার আমি ব্যবস্থা করছি। মাসিমা, ভেতরে আসতে পারি? আরে এসো এসো মা, এসো ভেতরে এসো। মা তুমি তো সেদিন মন্দিরে। হ্যাঁ মা, সেদিন মন্দিরে যার কথা বলছিলাম সেই প্রতীক আমার ছেলে। হ্যাঁ, অন্ধের ষষ্ঠী, কিন্তু প্রতীকের সঙ্গে তোমার অনেকদিন আগে থেকে চিনি। সেদিন মন্দিরে যার কথা বলছিলাম সেই প্রতীকে আপনার। তার মানে আমার প্রতীককে তুমি ভালোবাসো? মা, এতে লজ্জা পাওয়ার কি আছে মা? ওঠো মা, ওঠো। লক্ষ্মী মেয়ের মতো তুমি যখন আমার ঘরে আসতে চাইছো তখন খুব ভালো কথা। আচ্ছা বলো তোমার পরিচয়? আমাদের আদি বাড়ি পলাশডাঙ্গা গ্রাম। ব্যবসার সূত্রে বাবা চন্দনপুরেই থাকে, তাই আমরা ভাই বোনেরাও। পলাশডাঙ্গা? তোমার বাবার নাম কি? বিখ্যাত শিল্পপতি ও সমাজসেবী রুদ্রপ্রতাপ সেন স্যার। আপনি আমার বাবার নাম শুনে আমাকে চমকে উঠলেন কেন? আপনি কি আমার বাবাকে চেনেন নাকি? না না, মানে আমি চিনতে যাবো কেন? কি হলো মা, তুমি অমন করে দাঁড়িয়ে আছো কেন? দেখুন বসো মা, মা, বসো। প্রথম দিন প্রতীকে আমার বাবার নাম শুনে ঠিক এইভাবে চিৎকার করে উঠেছিল। আজ আপনিও। মা দাঁড়িয়ে রয়েছে কেন? বসো মা, কিন্তু মা, আমি যে আপনার ছেলের বউ হয়ে এই বাড়িতে আসতে চাই, এই বিয়েতে আপনার অনুমতি? এতে অনুমতির কি আছে মা? আমার ছেলে যদি স্বেচ্ছায় তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে আমি সাদরে বরণ করে। কিন্তু মা, আপনার ছেলে তো আমাকে ভালোবাসে না, তবে আপনার অনুমতি পেলে সে আর আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। দেখো মা, আমার ছেলে যদি তোমাকে ভালোবেসে ঘরে আনতো আমি তোমাকে বৌমা বলে বরণ করে নিতাম, কিন্তু আমার অনুমতি নিতে গেলে তোমাকে যে দিতে হবে আমার ছেলের বিয়ের যৌতুক। কি বলছেন আপনি? একজন শিক্ষিতা মা হয়ে? বেশ, ঠিক আছে, বলুন কত টাকা আপনার ছেলে বিয়েতে চান? 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি? বলুন কত টাকা চান? এতে তো হবে না মা, আমার ছেলের বিশাল বাড়ি নেই, বিশাল দামি গাড়ি নেই, এমনকি সরকারি চাকরি করে না, তবু তোমার বিয়েতে চাই। বলুন কি হবে আপনার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক? 1000 রক্ত। তোমার বাবার বুকে রক্ত। যেদিন তুমি তোমার বাবার বুকে রক্ত এনে আমার পা ধুয়ে পূজা করতে পারবে সেদিন অন্যায় বিনয় নয় সাদরে আমি তোমাকে বৌমা বলে বরণ করবো। আর তা যদি না পারো তাহলে আমার ছেলের বৌমা হওয়ার স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে, কোনোদিন বাস্তবে রূপ পাবে না, কোনোদিনও না, কোনোদিন। কি বলে গেল? কি বলে গেল? এক দেবী মহিষী মা আমার বাবার নাম শুনে এই রূপ ধারণ করলো কেন? এর আসল রহস্য কি? না না, যে কোনো মূল্যের বিনিময় এই রহস্য ভেদ করে প্রতীককে আমার চাই। প্রতীক শুধু আমার, প্রতীক শুধু আমার, শুধু আমার, শুধু আমার। বাঁচবে না, কাউকে আমি বাঁচতে দেব না। যে শয়তান আমার কারখানাগুলোকে একের পর এক ধ্বংস করেছে, আমার 20খানা বাস 50খানা দৈনিকে বোমা চার্জ করে উড়িয়ে দিয়েছে, তাদের বুকটাকে আমি ঝাঁঝরা করে দেব। আছেন কোথায় যে গুলি করবেন? কে? ও আনন্দ। আনন্দ, তুমি কি জানো আমাদের সমস্ত কারখানাগুলোকে একের পর এক ধ্বংস করে দিয়েছে। সম্পদ বলতে এখন আমার হাতে কিচ্ছু নেই। আমি এখন ঋণগ্রস্ত এক ভিখারি। আরে বাবা, এতে দুঃখ পাওয়ার কি আছে? আজ থেকে 30 বছর আগে আপনি তো এরকমই ভিখারি ছিলেন। আনন্দ, তাছাড়া পাপের পয়সা কেউ সারা জীবন ভোগ করতে পারে না। যেমন হঠাৎ আসে
তেমনি আমার হঠাৎ কালের ঘরে চলে যায়। পাপ? কিসের পাপ? নির্ভর, আমি আমার যোগ্যতার জোরে আমি আজ জিরো থেকে হিরো হয়েছি। না, আর আমি পাপ আর অন্যায়কে শ্রী করে জিরো থেকে হিরো হয়েছেন, তাই আজ কালের বিচারে আপনি হিরো থেকে ডবল জিরোতে পরিণত হয়েছেন। বাবা, আপনার ভাগ্যের চাকা এবার উল্টো দিকে ঘুরছে। সেই চাকাটাকে আবার আমি আমার নিজের চাকায় ঘোরাবো আনন্দ। তার জন্য প্রয়োজন হলে আবার আমি হব নির্মম নিষ্ঠুর কঠোর। যেরূপ আমি এতদিন কাউকে দেখাইনি, আবার সেই রূপে আমি আবার আবির্ভূত হব। কিন্তু তার আগে আমাকে জানতেই হবে কে কে সেই শয়তান যে আমার মতো লোকের কাছে এইভাবে কথা সাহস পায় কি করে? তার নাম প্রতীক মিত্র। আরে পলাশডাঙ্গার স্কুলের হেডমাস্টার মশাই সত্যেন মিত্রের ছেলে। বিশ বছর আগে যে বিষবৃক্ষটাকে আমি সমনে উপড়ে দিতে চেয়েছিলাম, আজ সে আবার আমাকে প্রকট হয়েছে। তার বিষক্রিয়ার জ্বালায় আমার সারা শরীরটাকে নীল করে দিতে চাইছে, কিন্তু নেভার, তা আমি কিছুতেই হতে দেব না। আর কি হতে দেবে না ডাডি? সব তো শেষ হয়ে গেল। তার সুপারস্টার গ্যাং আমাদেরকে একদম ফুটুরি করে ছেড়ে দিল। তা তো শুধু তোমার জন্য ভূষণ। Yes, তুমি তো আমার বেটা নও, তুমি হচ্ছে একটা আস্ত পাঠা। আরে আমি ধর্ষণের সেঞ্চুরি করে আজ আমি ধোয়া তুলসী পাতা, বিখ্যাত সমাজ সেবক। আর তুমি আমার বাবা, তুমি আজ থেকে 20 বছর আগে একটা ধর্ষণ করে তুমি আকাশের বুকে তুমি কালো মেঘকে সৃষ্টি করেছিলে, আর আজ আর একটা ধর্ষণ করে আমার তুমি চোখের সাম্রাজ্যে সেই মেঘ থেকে তুমি ঝড়ের সৃষ্টি করেছ। আরে সেই ঝড় থামাবার জন্য তো আপনার পুলিশ অফিসার রয়েছে, প্রশাসন রয়েছে, আর আমরা তো রয়েছি নাকি গো? বিষয় পুলিশ প্রশাসন আর আমার কথা শুনতে চাইছে না। পাইছে না? ওই নতুন অফিসার তারা সোয়ের বাচ্চা স্বাধীন দত্ত, আপনারই একটা জানাত জগার ছেলে। সেই জায়গা বর্তমানে জগন্নাথ দত্ত রিক্সাওয়ালা। এ কি বলছিস তুই রকি? আরো জানিব কি জানিস? বল বল বল। ও সারা পুলিশ অফিসার জগার নিজের ছেলে নয়, ও সারা ওই মাস্টার মশাই সত্যের জগতের সঙ্গে এত বড় বেঈমানি করে এখনো সেই পৃথিবীর বুকে বেঁচে আছে, তাহলে তোরা এখন কি করছে? আপনার অনেকগুলোকে আমি এক্ষুনি এই তোরা কি দেশের মিলিটারি? সবসময় তোদের উপর বানার অর্ডার চাই। আমার মনে হয় ওই সালা জগার জামাই হবে, কিন্তু মেয়েটাই যদি না থাকে তোরে গেলায় আমি আপনার শেষ লড়িয়ে দেব। ওকে ডাডি, ওকে ওকে ওকে। এবার আমি এক ঢিলে দুই পাখি মারো। সালা 20 বছর পুরনো আগে সেই শত্রু।
আমি ক্লিয়ার করে ছাড়বো না রে। কলিকা গাড়িটা তো বেশ ভালো নয় না। বলির করার গ্রাস থেকে আমাকে যেমন করি হোক বাঁচতেই হবে। মাস্টারের দুই ছেলে এখনো জীবিত, জানি না সারা সেই সুন্দরী বউটাও বেঁচে আছে কিনা। যদি বেঁচে থাকে তাহলে আমার 20 বছরের উপবাসটা আমি কানায় কানায় ভরিয়ে দেব। তারপর ওদের কাউকে আমি বাঁচতে দেব না। এই বন্দুকের গুলিতে আমি ওদের বুকটাকে ছাঁচড়া করে দেব। তার আগে তোমার এই বন্দুকের গুলিতে আমার বুকটা ঝারঝার করে দাও বাপি। এইভাবে তিলে তিলে নরক যন্ত্রণা সহ্য করে মরাচ্ছি, তোমার বন্দুকের গুলিতে মরা যে অনেক ফলে বাপি। আরে আরে সে কি রে মা? আরে তুমি এ কথা বলছো কেন? আরে আমার কারবারে যতই ক্ষতি হোক তোমার তো আমি কোনো অসুবিধা করিনি মা। কিন্তু তোমার পাপের ফসল যে আমাকে বইতে হচ্ছে বাপি। মা, আমি আমি করেছি মা, হয়তো বা হবে, মনে অজান্তে হলেও হতে পারে মা। না না বাপি না, অজান্তে নয়। এই পাপ তুমি সজ্ঞানে করেছো, না হলে আমার সঙ্গে ছেলের বিয়ের প্রস্তাবে ছেলের মা তোমার বুকে রক্ত চাইবে কেন? বাহ, আরে বেশ ইন্টারেস্টিং ব্যাপার। তা মা, তোমার কার সঙ্গে বিয়ের কথা চলছে? তুমি কি কাউকে ভালোবাসো মা? হ্যাঁ বাপি, তারাই শহরে বিবেকানন্দ রোডে থাকে। ছেলের নাম প্রতীক মিত্র। প্রতীক মিত্র, তার মা। 20 বছরের পুরনো হিসাব, 2-2-4। কি হলো বাপি? তুমি কথা বলছো না? না না কি না এত ভাবছো? না না না, আরে তেমন কিছু ভাবিনি রে। হয়তো কখনো ভুল হলেও হতে পারে মা, তাই আমি নিজে গিয়ে আমি আমার ভুল স্বীকার করে আসবো মা। বাপি, বাপি তুমি আমার জন্য তুমি যাবে বাপি? আমার জন্য তুমি ওদের কাছে? আরে এর জন্য আমাকে যেতে হবে রে মা, কারণ আমি যে মেয়ের বাবা। যতই আমার অর্থ সম্পদ থাকুক না রে মা, তবু মেয়ের বাবাকে যে সবসময় নতস্বীকার করেই থাকতে হবে মা। বাপি, বাপি তুমি মানুষ নও বাপি, তুমি আমার দেবতা। ইচ্ছে করছে তোমার পায়ে আমি আরে না রে না মা, ও তো মেয়েকে সুখী রেখা যে বাপের একমাত্র ইয়ে রে মা। তাই তো সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে আমি নিজেই যাব তার মায়ের কাছে, যদি বিয়ের কথা বলতে। পুলিশ নয়, প্রশাসন নয়, অর্থের অহংকার নয়, ভালোবাসা দিয়ে তাহলে আমি মন জয় করবো রে মা, মন জয় করবো। বিশ বছর আগে হিসাবের খাতা ভুলো তুমি প্রতিমা। তোমার হিসাব আমি এবার নিকাশ করব। বাপির কথা শুনে মনে হলো আমি যেন বাড়ির বউ হয়ে গেছি। মালা বদল করে সাতপক্ষে ঘুরে আমি হয়েছি প্রতীকের বউ, আর প্রতীক আমার স্বামী। স্মৃতিতে সিঁদুর, কপালে চুয়া চন্দন, মাথায় ঘোমটা দিয়ে এমনি করে আমার প্রতীকের বুকে মাথা রেখে আমি বলছি, আর দূরে জানা আসি মন নিয়ে কাছাকাছি আরো দূরে
আমি আপনাকে কয়েকটা কথা বলতে এলাম এবং কথাগুলো খুবই জরুরি। আমার সঙ্গে তো জরুরি কথা। আচ্ছা বল, কি বলবি? স্যারের মিষ্টি মিষ্টি কথাই আপনি ভুলে যাবেন না দিদিমণি। আপনার সঙ্গে প্রতীক বাবুর বিয়ে হোক, এটা কিন্তু স্যার চায় না, কারণ স্যার হচ্ছে প্রতীক বাবুর চিরশত্রু। তাই যদি হয় তাহলে তুই এসব কথা জানলি কি করে? আমি কি করে জানলাম আমি কে? এ কথা আপনার না জানলেও চলবে দিদিমণি। আপনি তার আগে একটা কথা জেনে রাখুন, স্যার প্রতীক বাবুর বাড়িতে যাবে আপনার বিয়ের প্রস্তাব নিয়ে নয়, তার 20 বছরের শত্রুতাকে মিটিয়ে ফেলার জন্য। ঘন্টা, ঘন্টা তোর মুখে এইসব কথা? হ্যাঁ দিদিমণি, হ্যাঁ, একটা বর্ণ আমি মিথ্যা বলছি না। আমি ঘন্টা, আমি কি, আমি কেন এই পোশাক আছি সেটা পরে জানবেন, কিন্তু একটা কথা জেনে রাখুন, আমি যে কথাগুলো আপনাকে বলে গেলাম সেটা যদি আপনি ভুলে যান তাহলে আপনার গোটা জীবনটাই ভুলে ভরে যাবে দিদিমণি, ভুলে ভরে যাবে। টাটা, বাই বাই। ঘন্টা এসব কথা কি বলে গেল? আমি তো ঘন্টার কথা কিছু বুঝতে পারলাম না। যে ঘন্টা সবসময় রং তামাশা নিয়ে থাকে, সেই ঘন্টার মুখে এমন সিরিয়াস কথা এলো কি করে? তাহলে কি আমার বাবা? না না, তা কিছুতে হতে পারে না, এই অসম্ভব। হে ঠাকুর, আমি এখন কি করবো? একদিকে আমার জন্মদাতা বাবা, অন্যদিকে আমার মনের সিংহাসনের রাজা। আমি কি করবো? আমায় তুমি পথ বলে দাও ঠাকুর, আমায় তুমি পথ বলে দাও, আমায় তুমি পথ বলে দাও। ছেলেটা ও ঋণ কিভাবে শোধ করে? কিন্তু বাবা, আহ, কিন্তু বাবা, আপনি তো জানেন আমি একজন খনিকন্যার মেয়ে। শত্রু হয়ে কেউ জন্মায় না মা, আর শত্রুতা চিরকাল থাকে। তোমার বাবা যেমন আমার চরম ক্ষতি করেছে, তেমনি তারই দয়া হয়তো আজকে আমার স্বাধীনকে আমি ফিরে পাবো। এত মহৎ আপনি, আপনি মানুষ নন বাবা, আপনি মানুষ নন, আপনি দেবতা। দেবত্বের আমি তো কিছুই দেখাইনি মা। দেখেছেন তোমার বাবা, তবুও তার প্রাপ্য সাজা থেকে একদিন পেতেই হবে মা। আমি তার চরম ক্ষতি করব। আমি এই মাস্টার মশাই সত্যেন মিত্র, আজ থেকে 20 বছর আগে তোমার বাবা যেমন আমার বুক থেকে আমার স্ত্রী পুত্র সন্তানকে কেড়ে নিয়েছিলেন, আবার আমি তার বুক থেকে তার একমাত্র কন্যাকে কেড়ে নিয়ে আমার ছেলের বউ করে আমার বাড়িতে নিয়ে আসবো। তখন দেখবো তার একমাত্র মেয়ের জন্য তার কষ্ট হয় কি না। হ্যাঁ দিলে মা, আমার বিচার তোর পছন্দ হয়েছে তো? কিন্তু বাবা, আপনার ছেলেও তো অমত করতে পারে। কি বললে? আমার ছেলে অবাক করবে কেন? সে কি পুলিশ অফিসার হয়েছে বলে? দেখো দেখো তোমার সেই পুলিশ অফিসারকে, দেখি দেখি সে কত বড় পুলিশ অফিসার হয়েছে। ও ভাই পুলিশ, তোমাদের দারোগা বাবুকে একবার ডেকে দাও তো। এ বা কার আপনারা? আরে বাবা, থানার মধ্যে না গিয়ে রাস্তার মধ্যে এসে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করছেন। আমি তো ঠিক চিনি না, তাই আপনি জিজ্ঞাসা করুন উনি কে। আর রচনা হেয়ালি না করে বলতো উনি কে? আমার যেন কেন জানি না মনে হচ্ছে উনি আমার অনেক দিনের চেনা জানা আপনজন। তুই আমায় চিনতে পারছিস না খোকা? ও খোকা, আমার সেই অতি আদরের ডাক খোকা। কে কে আপনি? সাধুদার মতো কি আপনিও তাহলে আমার? কোথায় কোথায় আমার সাধু? কোথায় কোথায় সাধু? সাধু চলো। সবসময় সাধু দোকানে করা বড় দরকার হয়। কি আপনি?
আমি কাকে দেখছি? আমার কর্তাবাবু, কর্তাবাবু তুমি। সাধুদার কর্তা বাবু? তার মানে উনি আমার হ্যাঁ সরিতা, রচনা। উনি তোমার জন্মদাতা পিতা। বাবা, কর্তাবাবু, বাবা! আজকে আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে। এবার আমি মনেও শান্তি পাবো খোকা বাবু। আরে হারামজাদা, বাবু। এই হলো, তুই মরে গেলে আমার খোকাকে দেখবে কে? আর আমার এই মায়ের সেবা শুশ্রূষা ওর ভাই ফরমাস গুলো কাটবে কে? মা, এই মা আপনি কোথায় পেলেন? রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি হারামজাদা। তাই তো আর রাস্তাতে বেশি দিন ফেলে রাখা যাবে না, নাকি বল খোকা? হ্যাঁ, কিন্তু ওর বাবা। ওরে বাবার কথা বলছি, সেই তো। আরে সব জেনে শুনে বিচার বিবেচনা করে তবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তবে যদি খোকা মুখ করে সে কথা আলাদা। বাবা, এতদিন তুমি ছিলে না। আমি যা করেছি আমি ঠিক করেছি না ভুল করেছি তা আমি নিজেই জানি না। এবার তুমি চলে এসেছো, এখন তোমার কথাই হবে আমার কাছে শেষ এবং শ্রেষ্ঠ সিদ্ধান্ত। আমি কি বলেছিলাম? আরে বাবা, শিরায় শিরায় বইছে সত্যের মাস্টারের রক্ত। এই রক্ত কোনোদিন বেঈমানি করতে পারে না। বাবা, থাক মা, থাক। আমি চাকর বাকর মানুষ, আমাকে প্রণাম করতে হবে না। সাধুদা চুক্তি করবে না, একদম লক্ষ্মী ছেলের মতো চুক্তি করে দাঁড়াও। তুমি সুখী হও মা, তুমি সুখী হও। কর্তাবাবু, আবার আমি প্রণাম করবে না। সাধু, সাধু রে, সাধুদা, তুমি সবাইকে নিয়ে কোয়ার্টারে চলে যাও। আর বাবা তুমিও বাড়ি যাও। আমি থানা থেকে এক্ষুনি ঘুরেই আসছি। হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি আসিস বাবা। হ্যাঁ, চলুন কর্তাবাবু, চলুন। কেমন দিলাম? এবার যদি না ছাড়ি? থানার মধ্যে দাঁড়িয়ে আর কি করতে নেই রচনা। ছাড় বলছি। ও পুলিশ তোমার, ও পুলিশ তোমার হাত করাটা করাও আমার হাতে। ফোন চুরি করেছি আমি ধরো হাতে নাতে, ধরো হাতে নাতে। ও পুলিশ তোমার, ও পুলিশ তোমার হাত করাটা করাও আমার হাতে। ফোন চুরি করেছি আমি ধরো হাতে নাতে, ধরো হাতে নাতে। এলাকে খোঁজ করেছে, তার মনে মন রেখেছে। এলাকে খোঁজ করেছে, তার মনে মন রেখেছে। এই কথাটার গাইতে জবাব বলার সাথে সাথে, এই কথাটার গাইতে জবাব বলার সাথে সাথে। পুলিশ তোমার, ও পুলিশ তোমার হাত করাটা করাও আমার হাতে। মন চুরি করেছি আমি ধরো হাতে নাতে, ধরো হাতে নাতে। ও পুলিশ! থানার মধ্যে দাঁড়িয়ে আর কি করছিস? একেবারে সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়ে গেছিস তো, তাই এত খুশি। আমিও দেখাচ্ছি তোকে। মজা মজা আমিও দেখাবো, তবে আজ নয় মশাই, এই ষোলো সন্ধ্যার রাতে। না, কোনো হাসি নয়, কোনো গান নয়, কোনো আনন্দ নয়। ইতিমধ্যে আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি। এরপর খুঁজে বের করতে হবে আমার মাকে, আমার ভাইকে।
ইতিমধ্যে যদি উপযুক্ত প্রমাণ যদি আমাকে ঘনশ্যাম বাবু দিতে পারেন, তাহলে সেই প্রমাণের উপর ভিত্তি করে শুরু করব আমি আমার অসুর নিধন যজ্ঞ। পারবেন না, অনন্ত ঘাত পা ছুড়ে ভীষ্মের প্রতিজ্ঞা না করাই ভালো। দেখি আপনি এখানে হঠাৎ? আপনাকে দেখতে এলাম। কি কি দেখতে এলেন? কাকে দেখতে এলেন? প্রথমত আপনাকে, তারপর আপনার মাননীয় আসামি সে বিশাল সেন শর্মাকে। তিনি নেই। থেকে মশাই এত তাড়াতাড়ি হজম করে ফেললেন? না না না, হাইকোর্টের পারমিশনে আমি তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। এরকম যে একটা নাটক মঞ্চস্থ হবে সেটা আমি অনেক আগে থেকে জানতাম অফিসার। কারণ আপনাদের বজ্রাটনে ফসকাদের আইনে মহামান্য আসামিরা চিরকাল ফসকেই যায়, আর শাস্তি হয়, ফাঁসি হয় ওই ধনঞ্জয়ের মতো গরিব ছেলে। প্রতীক বাবু, ইয়েস, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। পুরো মানুষ, আমার কথা আপনি বাদ দিন। কিন্তু কিন্তু আপনি এখানে কেন? উনি আমার বাবা। কিন্তু কিন্তু আপনার বাবার নাম তো জগন্নাথ দত্ত। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু সেই জগন্নাথ দত্ত হচ্ছে আমার পালক পিতা, আর ইনি হচ্ছেন আমার জন্মদাতা পিতা, পলাশডাঙ্গা হাই স্কুলের হেডমাস্টার সত্যেন মিত্র। আমার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আপনি চলুন 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 আপনি। কিন্তু আপনি তো নিজেই অসুস্থ। অসুস্থ হলেও আপনার বাবার কোনো অসুবিধা হতে আমি দেব না অফিসার। একদিন যখন ওনাকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচাতে পেরেছি। কি বলছেন আপনি? আপনি আমার বাবাকে? হ্যাঁ হ্যাঁ বাবা, একদিন পথ দুর্ঘটনায় আমি যখন মৃত প্রায়, তখন ওই আমাকে নিজের শরীর থেকে রক্ত দিয়ে আমার জীবন দান করেছে। আপনি আমাকে ক্ষমা করুন প্রতীক বাবু। কি বলে যে আমি আপনাকে? বাজে কথা রাখুন, আপনি এখন যান, কারণ আপনাদের আইনের ফসকা দিয়ে অপরাধীরা পালিয়ে যাবে। যদিও জানি তাদের আপনি কোনো সন্ধান আপনি পাবেন না, তবু আপনি যান অফিসার, তবু আপনি যান। কেন আপনি এ কথা বলছেন কেন প্রতীক বাবু, কেন? কারণ আপনাদের আইনে ওই আসামিরা কিন্তু বহু দূরে বাস করে। তাদেরকে ধরা, শাস্তি দেওয়া আপনাদের আইনের কাজ নয়। আপনি জানেন কারা তাকে ধরে নিয়ে গেছে? আপনি কি জানেন কারা ধরে নিয়ে গেছে, কেন ধরে নিয়ে গেছে এবং কোথায় রেখেছে? কোনোটাই কিন্তু আমার অজানা নয় অফিসার। তবু আপনি আপনার আইনের কারসাজিটা দেখান, তারপর আমি শুরু করবো আমার দু হাত দিয়ে এই আইনে ভাঙার কাজ। বেশ, আমি চলেই যাচ্ছি। সারা শহর চিরুনি তল্লাশি করে আমি আসামিকে খুঁজে বার করে আমি কঠোর শাস্তি দেবই দেব, এই আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করলাম। এদেশের পুলিশের বিষ নেই, কিন্তু কুলোপনা চক্রটা ঠিক আছে। আর আছে ঘুষ নেওয়ার জন্য 3টি হাত, ডান হাত, বাম হাত, আরে উঁচু হাত। চলুন মাস্টার মশাই। কিন্তু বাবা, তোমার আসল পরিচয়টা তো জানা হলো না বাবা। পরিচয়ের আর কি প্রয়োজন মাস্টার মশাই? আপনি আমার বাবা, মানে ওই বাবার মতো, আর আমি আপনার ছেলে, মানে ছেলের মতো, এই আর কি। চলুন মাস্টার মশাই। চলো বাবা, চলো। মাস্টার মশাই দাঁড়ান, আমার পাটা যেন আপনার পায়ে ঠেকে গেল বলে মনে হচ্ছে। না তো বাবা, তোমার পা তো ঠিকই আমার ঠেকেছে মাস্টার মশাই, ঠেকেছে। আপনি কি বুঝতে পারেননি? যেহেতু আপনি আমার বাবা না, মানে বাবার মতো, সেহেতু আমার উচিত আপনাকে একটা প্রণাম করা। আপনি দাঁড়ান, আমি আপনাকে একটা প্রণাম পিতা ধরে
পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা প্রিয়ন্তে স্বর্গ দেবতা প্রিয়ন্তে স্বর্গ দেবতা। তুমি কে? তুমি কে? তুমি কে? বলো, বলো তুমি কে? তুমি তুমি কে বলো? তুমি তুমি কে? মাস্টার মশাই, তুমি চলে যাবে? কেন চলে যাবে? আমি ঠিকই বলছি, সম্ভ্রান্ত ধনী পরিবারের ছেলে তুমি, আমার মতো একটা পাপিষ্টের সঙ্গে নিজের জীবনকে জড়িয়ে। শুধু তোমার জন্য নয় পাপিয়া, আমার ভালোবাসার জন্য, আমার শিক্ষা দীক্ষা আর মানবিকতার মর্যাদা রক্ষার জন্য আমি তোমাকে বিয়ে করব। কিন্তু পাপের পঙ্কিলে ডুবে আবর্ত থেকে আমার জীবন, তোমাকে আমি কি করে ঠকাবো বলো? আমি ঠকবো না পাপিয়া, আমি ঠকবো না। কারণ নিজেকে তুমি যতটা ছোট ভাবো, আমি তোমাকে সেই চোখে দেখতে শিখিনি। এসো, কাছে এসো পাপিয়া। কিন্তু আমার শরীরে যে ধীরে ধীরে বেড়ে উঠছে, সে হবে আমার আর তোমার ভালোবাসার সন্তান। আত্মগ্লানিকে কোনোদিনও মুখ ফিরিয়ে নেবে না তো? এতদিনে তুমি আমাকে এই চিনলে পাপিয়া? আমি তোমাকে ভালোবাসি, তোমার এই নশ্বর দেহটাকে নয়। তাহলে তাহলে তুমি বলো, এখন আমরা কি করব? তোমাকে কিছুই করতে হবে না পাপিয়া, যা করার আমিই করব। তার এক্ষুনি বর্তা আসবে, আর তার সামনেই আসবেন না, আমি এসে গেছি আনন্দ। আজ আমার একমাত্র বোনের বিয়ে, বড়দাদা হয়ে আমি কোনো আচার অনুষ্ঠান হয়তো করতে পারিনি পাড়ার আর 5 জনকে ডাকতে। তাই বলে বড়দাদা হয়ে আমি কি দূরে সরে থাকতে পারি? দাদা তুমি? কাঁদিস নি বোন, কাঁদিস নি। ওরে আজকের এই শুভ দিনে, সেই শুভ দিনকে হাসি খুশিতে ভরে তুলতে আমি এসে গেছি বড়দা। এই যে অমিতা, তুমি কি করে জানলে আজ আমার বিয়ে? আচ্ছা বর্দা, পঙ্কজ কি বাড়িতে নেই? সে কি কোথাও গিয়েছে? আরে পঙ্কজকে দেখতে পাবে কি করে? সে যে এখন সুপারস্টার গ্যাংয়ের সদস্য, তার এখন কত দায়িত্ব। তার মানে সেও প্রতীকের সঙ্গে দেশকে কলুষমুক্ত করতে সে বিপ্লব শুরু করেছে। তাতে কি হয়েছে? আরে আমি তো আছি। তা তো আছো, কিন্তু শুভ কাজে বিলম্ব করে দেরি কি? না লাভ নেই। হ্যাঁ, এই যে শুরু করছে। আয় পাপিয়া, এসো আনন্দ। আজ এই শুভ গধূলি লগ্নে অস্তগামী সূর্য, উদীয়মান চন্দ্র ও 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আমার একমাত্র বোনকে আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে সারা জীবন এর জীবন মরণের দায়িত্ব তোমার। আমার এই বোনটাকে দেখো ভাই। আরে দাঁড়াও, এত দাঁড়া কিসে? এখন তো অনেক কাজ বাকি। মালা বদল, সিঁদুর দান, এই নাও ধরো। আজ বাজারে দে উলুদে, আজ পাপিয়ার বিয়ে, রূপা ফুলার বরণ ডালায় নাও গো বরণ করে, নাও গো বরণ করে। আজ বাজারে দে উলুদে, আজ পাপিয়ার বিয়ে, রূপা ফুলার বরণ ডালায় নাও গো বরণ করে, নাও গো বরণ করে। আজ বাজারে দে উলুদে, আজ পাপিয়ার বিয়ে, আজ পাপিয়ার বিয়ে, রূপা ফুলার বরণ ডালায় নাও গো বরণ
আমাদের বিয়ে তারা যখন মেনে নিয়েছে, কথাই বলে না যে মিয়া বিবি রাজি তা কিয়া করেগা কাজী। দক্ষ হওয়ার বাজে আনন্দ, আমি জানতে চাই এসবের মানে কি? আমি বলছি স্যার, আনন্দর কোনো দোষ নেই। আমি আমি তুমি মুখটা বন্ধ করো, আমি কিন্তু তাছাড়া গুলি চালাতে বাধ্য হব। আপনার যা বলার আমাকে বলুন, অন্য কাউকে বলার কোনো অধিকার আপনার নেই। বাজে কথা শোনার সময় আমার নেই আনন্দ, তুমি চলে এসো আমার কাছে। নিশ্চয়ই যাব, তবে আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়েই যাব। স্ত্রী? কে স্ত্রী? ওই চরিত্রহীনা কলঙ্কিনী সে হবে এই রুদ্রপ্রসাদ সেন শর্মার পুত্রবধূ। নেভার, এ বিয়ে আমি মানি না। না, আপনি না মানলেও আমি মানি। তাই আমি যেখানে যাব, আমার স্ত্রীও সেখানে যাবে। আনন্দ, মনে রাখিস, আমার আভিজাতকে কোথাও আঘাত করলে আমি কিন্তু ছেলে বলে তোমায় ক্ষমা করবো না। তুমি চলে এসো আমার কাছে। না বাবা না, ওর কোনো ক্ষতি করবেন না। দরকার হলে আপনি আমাকে গুলি করুন। না বাবা, তুমি সরে যাও, চালাও গুলি, তুমি চালাও গুলি, আমি মুখ পেতে দিচ্ছি, তুমি গুলি চালাও। আনন্দ, ছেলে হয়ে তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ, তাহলে দেখো এই রুদ্রপ্রতাপ সেন শর্মার আভিজাত্যকে বাঁচাতে সে কতখানি নিষ্ঠুর হতে পারে। 1 2 3 রুদ্রপ্রতাপ সেন শর্মা, তুমি কি করলে বাপিয়া? এ তুমি কি করলে? আমার চলার পথের কাঁটাগুলোকে আমি একটা একটা করে ভাবে আমি সরিয়ে দেব। এ তুমি কি করলে পাপিয়া? আমার শাস্তি কেন তুমি মাথা পেতে তুলে দিলে পাপিয়া? এই তো ভালো হলো গো। আমি তোমার কোলে কেমন মাথা রেখে আস্তে আস্তে চলে যাচ্ছি। তুমি ভালো থেকো গো, তুমি অনেক ভালো থেকো। পাপিয়া, পাপিয়া, কোনে রে পাপিয়া উড়ে গেছে সুদূর অজানা নিষ্ঠুর নিয়তি দিল যে গাইবে না আর গান, গাইবে না আর গান, গাইবে না আর গান, গাইবে না আর গান। দুঃখের চিঠা আবার নিভে গেছে, এবার জ্বলেছে সুখের প্রদীপ। তাই তো প্রতীক আমাকে পূজারিনী সাজে সাজতে বলেছে, নিশ্চয় ওর বাবার খোঁজ পেয়েছে। তাই তো পঙ্কজ ছেড়ে বলে ফেলেছে, কিন্তু এখনো প্রতীক ওর বাবাকে নিয়ে এলো না কেন? কখন আসবে? এখন এলো না কেন? তোমাকে বেশ সুন্দর লাগছে তো প্রতিমা। আমি আসবো এ কথা কি তুমি জানতে? রুদ্রপ্রতাপ, যদি প্রাণে আর কদিন বাঁচতে চাস তাহলে এখান থেকে বেরিয়ে যা। আমি যাবো যাবো যাবো, নিশ্চয়ই যাবো, কিন্তু কথা হচ্ছে কি জানো প্রতিমা, আমার স্ত্রী মারা গেছে, মানে আমি তাকে মেরে দিয়েছি, আর তোমার স্বামীটাকে তো আমি খুন করেছি। তাই হিসাব মতো দেখো
আমরা দুজনেই কিন্তু বিধবা। তাই আমরা যদি দুজনেই বিয়ে করে বৃন্দাবন ধামে গমন করি, তাতে মানুষে কিন্তু আমাদের কেউ কিচ্ছু বলবে না প্রতিমা। রুদ্রপদা, আমি কিন্তু 20 বছর আগের কথা ভুলিনি। আমার চোখে জ্বলছে প্রতিহিংসার আগুন। সেই আগুনে আমি তোকে পুড়িয়ে ছাই করে দেবো। আরে না 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 না, আরে পুড়ে আমি মরবো না প্রতিমা, বলে তোমার ওই আগুনটা দিয়ে আমি আমার শরীরটা একটু গরম করে নেব। কারণ আমি যে 20 বছর উপবাসী প্রতিমা। লাথি মেরে তোর মুখ আমি ভেঙে দেবো জানার। তোর লাঞ্ছনায় আমি নারী থেকে হয়েছি নাগিন। এই নাগিনের ছবল তোকে খেতেই হবে জানার। আরে না 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 না, তা কি করে হয়? এই যে তোমার ছেলে আমার মেয়েকে ফাঁসিয়েছে, তাই তুমিও আমার মেয়েকে তুমি বিয়ের লোক দেখিয়ে আমার বুকের তুমি রক্ত চেয়েছো। ভালো, খুব ভালো। চলো, তোমার ছেলের রক্তে পা ধুয়ে আমি তোমায় বিয়ে করি। এসো। হাতে তোমার লাগেনি তো প্রতিমা? আরে লাগে লাগুক, আমার কাছে না ডাক্তারও রেডি আছে। এসো এসো আমার কাছে। হাত খারাপ দিয়ে ছেড়ে দে। আরে এই না হলে আমার ছেলে। তোর কাজে আমি খুব খুশি হয়েছি বিশাল, তাই পুরস্কার স্বরূপ ওই রচনাকে তোকে আমি দান করলাম। এই বেজন্ম প্রতীকের মাটা ওটাকে আমি তোর মা করেছি, কেমন হবে বলতো? ভগবান, তোমার সৃষ্টিতে কোন জানোয়ার তুমি তৈরি করেছো ঠাকুর, যার মা বোন জ্ঞান নেই, সবাই কি ভূমিষ্ঠ মুক্তির মনে করে। কলিকা কালটা তো কিন্তু ভালো নয়, তাই হয়তো ওই ব্যালেন্সটা রাখতে পারছে না প্রতিমা। তবে এবার তুমি ওর মা যখন হবে না, ও মা হওয়ার পরে ওকে ছেলের মতো করে ব্যালেন্সটা শিখিয়ে দেবে। এসো এসো আমার সঙ্গে। আমাদের সঙ্গে বেইমানি করেছিস, এইবার নরকে দিয়ে তার পাপের প্রায়শ্চিত্ত কর। ওখানে পড়ে কে? আর তুমি বাকি? আমি আমি মানে কেমন কেমন ও তাহলে তুমি শালা না, না, শুয়োরের বাচ্চা। না, না। তোমাকে তো আমি এতদিন খুঁজে বেড়াচ্ছি। কোথায় কোথায় সেই দিন তুমি আমার দাদার হাত থেকে বেঁচে গেছো। অসম্ভব অসম্ভব আজ আর আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না শয়তান। না না, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। রে শালা নেড়ি কুত্তা, বিশাল সেন শর্মাকে তুই খুন করবি?
তোর এত বড় স্পর্ধা, এইবার পরে পরে মরণ কান্না কাঁদো। আর আমরা তোর মাকে নিয়ে একটু ফুর্তি করে আসি। পাপিয়া, ওরে বোন আমার, তোর মৃত্যু আর অসম্মানের প্রতিশোধ আমি নিয়েছি পাপিয়া, আমি নিয়েছি। মা গো, এখানে একটা মানুষ পড়ে কেন? এই যেন মৃত্যু মিছিল। কারা 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 তোমরা? কি পঙ্কজ, তোমার ভাই, আমার মা কোথায়? পঙ্কজ, আমার মা কোথায়? এটা কি? এ তো শয়তান পিছন জগন্নাথ বাবু, আমার মা কোথায়? জগন্নাথ বাবু, আমার মা কোথায়? ঠিক বাবু, আপনার ওই মাকে ওই প্রতাপ বাবু প্রতাপ আমি অনেকগুলো বাবা ভাই বোনকে আমি হারিয়েছি। তাদের জন্য একটু চোখের জল ফেলার আমার সময়টুকু নেই। আমি যে অভাগী মায়ের সন্তান, তাই তো সবকিছু ফেলে দিয়ে আমার মায়ের কাছে আমাকে ছুটে যেতে হবে। মা গো, না, আজ আর কান্না নয়, এই চোখের জল মুছে দিয়ে আমাকে চোখের মধ্যে জ্বালাতে হবে সেই আগুনের লেলিহান শিখায় আমি পুড়িয়ে মারবো সেই শয়তান রুদ্র প্রতাপ সেন। রুদ্র প্রতাপ, আমি আসছি। প্রতীক, যা করার আমি করছি। পারবেন না দারোগা বাবু, কিচ্ছু করতে আপনি পারবেন না। দেখুন না, এতগুলো মৃত্যুর বিনিময়েও আমি আমার মাকে উদ্ধার করতে পারিনি। তাই আপনি আইনের শৃঙ্খলে বাধা মানুষ হয়ে আপনি কেমন করে রক্ষা করবেন? পারবেন না, আপনি পারবেন না। আর তাই আমার পথ আমাকেই দেখে নিতে হবে। কিন্তু মা তো তোর একা নয় প্রতীক, এটা ইনি আমাদের বাবা, আর তুই আর আমি হলাম আমরা দুই ভাই। সত্যি? ওরে বাবা আমার, না, আপনারা কেউ আমাকে স্পর্শ করবেন না। আমার কোনো বাবা নেই, আমার কোনো দাদা নেই, আমার আছে শুধু সেই জনম দুঃখিনী মা। আমি সেই মাকে মিলন সমুদ্রে মিলিয়ে দেব বলে আমি মাকে আজ দেবীর সাজে সাজতে বলেছিলাম, কিন্তু সেই দেবীকে ওরা মন্দির থেকে চুরি করে নিয়ে গেছে। তুই আমাকে একটিবার বাবা বলে ডাকবি না বাবা? প্রতীক, তুই কি ভাই আমাদের সম্পর্কটাকে মেনে নিবি না ভাই? সম্পর্ক স্বীকার অস্বীকার করার মতো মানসিক অবস্থা আমার নেই দারোগা বাবু। প্রতীক, আমি আমার মায়ের সম্মান রক্ষার্থে এক রকবাজ লুম্ফেন মার্কা ছেলে, আমি যদি আমার মায়ের সম্মান রক্ষা করে আদর্শ ছেলে হয়ে আমি আপনাদের কাছে ফিরে আসতে পারি, আমি আমার স্কুল মাস্টার বাবাকে বাবা বলে ডাকবো, আর আমার অফিসার দাদাকে আমি দাদা বলে ডাকবো। আর তা যদি না পারি, এই দেখাই হোক আমাদের জীবনের শেষ দেখা। তুমি কে মা?
এরা তোমাকে বেঁধে এনেছে কেন? আমি এক গরিব রিক্সাওয়ালার মেয়ে, তবে আমার বাবা বহুদিন আগে ওদের বাড়িতে কাজ করতো, তাই হয়তো কোনো পুরনো বিবাদ, নয়তো আমার হবু স্বামী পুলিশ অফিসারকে জব্দ করতে। তোমার হবু স্বামী পুলিশ অফিসারের নাম কি? স্বাধীন মিত্র। স্বাধীন মিত্র? তুমি তুমি ওর বাবার নাম জানো? কেন জানবো না? উনাকে আর আমাদের বাড়ির পুরনো চাকর সাধুদাকে মেরে মাথা ফাটিয়ে তবেই তো ওই শয়তানরা আমাকে এখানে তুলে নিয়ে এসেছে। উনি পলাশডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক, নাম সত্যেন মিত্র। আচ্ছা মা, আপনি কি অসুস্থ বোধ করছেন? আপনাকে যে একটু সাহায্য করবো তার কোনো উপায় নেই। না না, তেমন কিছু নয়। আচ্ছা, ওরা সব ভালো আছে তো? প্রচন্ড আঘাত পাবে ঠিকই, তার যে কোনো বিপদের ভয় নেই। ও ভগবান, তুমি আছো ঠাকুর, তুমি আছো। তাহলে তোমার বাবা? জগন্নাথ জগন্নাথ দত্ত। কিন্তু মা, এদের সঙ্গে আপনার কিসের শত্রুতা? আপনি কে? তোমার শাশুড়ি ঠাকুরুন, প্রতীক স্বাধীনের মা আর সত্যেন মিত্রের স্ত্রী। কি গো আমার সোনামণি? খবরদার, খবরদার শয়তান, একদম আমার দিকে এগিয়ে আসবে না। আমার প্রতীক যদি জানতে পারে তাহলে ভক্তি রসের আমিও সাগরে স্নান করিয়ে আমার নরম বিছানায় নিয়ে গিয়ে তোমার রূপের অহংকার শেষ করে বুঝিয়ে দেব আমি নারী ভক্ত রুদ্র প্রসাদ। রুদ্র আমি আসছি। এবার তুই মৃত্যুর জন্য তৈরি হওয়ার উত্তম সেন্টার মা। আমাকে প্রস্তুত হতে হবে না। তোমার ছেলের রক্তে তোমাকে পান করে আমি তোমায় বিয়ে করব। এসো আমার কাছে এসো। পূর্ণ হবে রুদ্র প্রতাপ সেন শর্মা। আমি তরবারি দিয়ে তোর আমি মূলচ্ছেদ করব। এই তোকে তুমি 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 আমার ইয়ার্কি মারছো? জানো তো আমি তুই একটা দু পেয়ে জানো, তুই আমার মায়ের অসম্মান করেছিস। আমাদের সুখের সংসারটাকে তুই শ্মশানে পরিণত করেছিস। তাই তোকে আজ আমি বাঁচতে দেবো না শয়তান। না না প্রতীক, না, তুমি এই কাজ করো না প্রতীক। কেন? তোমার ওই মানুষরূপী দু পেয়ে জানো আমার বাবাটাকে বাঁচানোর জন্য? না প্রতীক, না, আমি সেটা তোমার জন্য, তোমাকে বাঁচানোর জন্য। হ্যাঁ প্রতীক, তুই তুই ও কাজ করিস না ভাই। তুই ওই কাজ করলে তোর যে ফাঁসি হয়ে যাবে ভাই। প্রতীক, আমি আমি তোর বাবা বলছি বাবা। তুই তুই এ কাজ করিস না বাবা, বরং তুই বরং এদের এদের এই দুজনকে বাঁচা বাবা, এদের দুজনকে বাঁচা। না, তোমরা কেউ ওদের বাঁচাতে পারবে না। ওদের দুজনের পিঠে কিন্তু বোমা বাঁধা আছে মাস্টার। বেশি চালাকি করার চেষ্টা করলে আমি কিন্তু রিমোট টিপতে বাধ্য হব। তখন শুধু এরা দুজনেই নয়, তোমরা সবাই কিন্তু এই বোমার আওয়াজে শেষ হয়ে যাবে। সারা জীবন তুমি আগুন নিয়ে খেলা করেছো, সেই আগুন নেভানোর জন্য তোমাকে আজ আমি পুড়িয়ে মারবো। তুই বলবি না ওই রিমোট আর পিস্তলটা আমার হাতে দিয়ে দিন। আমি এক এক করে এই সারাদের শেষ করব। ঠিক আছে রকি, ঠিক আছে ঠিক আছে। এই রে এই রিমোট দিয়ে ওদের একদম পুলিশ খাত করে দে। দাদা তুমি এদের সবার বাজু দাও। ওকে এতদিন ধরে আমি তোমার সমস্ত পাপ ঘেটে এসেছি। রকি লড়লে আমি
কিন্তু গুলি করতে বাধ্য হব। তুই আমার সঙ্গে বেইমানি করছিস নাকি? তুই আমার ঘরে থেকে তুই আমার সঙ্গে বেইমানি করছিস? আগে ছিল কিন্তু এখন আর নেই। প্রতিকা আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে, তাই যে সুভাষটার জ্ঞান আপনার সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। তার নায়ক আমি। আর পরিচালক আমার দাদা প্রতীক মিত্র। আইনির মা আপনার অস্ত্র। দারোগা বাবু, সারা জীবনে এই দুহাতে আমি অনেক পাপ কেটেছি, তাই তাই আজ আমাকে অ্যারেস্ট করুন দারোগা বাবু, আজ আমাকে arrest- রুদ্রপদা সেন শর্মা, এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। ওনার কাছে যা তথ্য প্রমাণ আছে তার ফাঁসির জন্যই যথেষ্ট। দেখি ঘন্টা তুই আপনি ভুল করছেন রুদ্রপদা বাবু। উনি ঘন্টা নন, উনি সিনিয়র সিআইডি অফিসার মিস্টার ঘনশ্যাম মুখার্জি। Yes, sir. আর আমি যেটা বলেছিলাম না যে ভালো জায়গা থেকে কামড়ে দেবো, আপনি হয়তো সেই কথাটা বুঝতে পারেননি। ভালো জায়গাটা হচ্ছে এই জায়গাটা, আপনার মতো মূর্খ সেটা বুঝতে পারবে না। Arrest him. Yes, sir. না না প্রতীক, না না, আপনারা কেউ আজ আমাকে বাধা দেবেন না। ওদিকে এটা পুলিশ জগতে চালিয়ে ওদিকে এটা করিস না। সেই বিশ্বাসের কথা আমি তোমার কাছে ছিল না। মা, ওই মা গো, তোমার কোলে রুদ্রপদা! শয়তান! নমস্তে 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 নমঃ যা দেবী সার্বভৌম